ওকে, তো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আমরা গতকালকে মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখতে পেরেছিলাম। ক্যান্ডেল কালার গুলো হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল আর অপোজিট কালার ক্যান্ডেল হচ্ছে রেড কালার ক্যান্ডেল। তো এই গ্রিন কালার ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেল কিভাবে কাজ করে, মানে মার্কেটে কিভাবে হয় সেটা আগে দেখবো। তারপর হচ্ছে আমরা কিছু প্যাটার্ন দেখবো, যে প্যাটার্ন গুলো মার্কেটে হলে মার্কেটের রিয়েকশনটা এরকম হতে পারে। হতে পারে, হবে বলছি না, হতে পারে। ঠিক আছে? ওই যে বললাম না ৫টা ট্রেড করলে একটা ট্রেড প্রফিট হতেই হবে। এরকম বিষয়টা হচ্ছে। ঠিক আছে? ওকে। তো আমি স্টার্ট করে দিচ্ছি। যারা লেট করে জয়েন করবে তারা পরবর্তীতে রেকর্ড ক্লাসের ফার্স্ট অংশটা দেখে নিবে। আর টাইম নষ্ট করব না। কজ ৪০ মিনিট টাইম। তারপর হচ্ছে আপনাদের প্রবলেম ফেস যারা করতেছেন সেগুলো নিয়ে আলোচনা করব। আর ফ্রি সিগন্যাল গ্রুপে তো প্রায় ৫০ জন মেম্বারের মতো অ্যাকাউন্ট করেছে অলরেডি। কিন্তু আমি স্ক্রিনশট পেয়েছি টোটালি ২৭ জনের মতো। ঠিক আছে? তো বাকি যারা অ্যাকাউন্ট করেছেন তারা কি কোনো প্রবলেম ফেস করতেছেন বা কি ভেরিফাইড হচ্ছে না, এমন কোনো প্রবলেম থাকলে ইনবক্সে জানাবেন। ঠিক আছে? আমি গতকালকে বলে দিয়েছি যে এনআইডি কার্ড আপলোড করতে হবে। আবার অনেকের এনআইডি কার্ড আপলোডে প্রবলেম হচ্ছে। দেখা যায় অনেক ক্ষেত্রে বয়স যদি অনেক বেশি থাকে, দেখা যায় যারা বাবা-মার এনআইডি কার্ড দিয়ে করে, বয়স যদি অনেক বেশি থাকে বা ফটো যদি ক্লিয়ার ফটো না থাকে, সেক্ষেত্রে এনআইডি কার্ড আপলোড হয় না বা এনআইডি কার্ড নেয় না। ঠিক আছে? তো সেক্ষেত্রে অন্য কারো এনআইডি কার্ড দিয়ে করতে পারেন। বাবা-মা, ভাই, বাবা-মার এনআইডি কার্ড যদি না নেয়, ভাই-বোনের এনআইডি কার্ড দিয়ে করতে পারেন। আর হচ্ছে আরেকটা বিষয়, ইমেইল ভেরিফাইড বলেছিলাম। অনেকে এনআইডি কার্ড আপলোড করে বলে, "ভাইয়া আইডি ভেরিফাইড হচ্ছে না কেন?" আমি তো গতকালকে বলে দিয়েছি যে ইমেইলটাকেও ভেরিফাইড করতে হবে। এই যে প্রোফাইলে যেখানে আপনি এনআইডি কার্ডটা আপলোড করতেছেন, ওই প্রোফাইলে একটা ইমেইল আছে। ইমেইলের ওইখানে দেখবেন আনভেরিফাইড লেখা ছোট করে। ওই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। সেই ইমেইলটাকে কনফার্ম করলে আপনার আইডিটা ভেরিফাইড হয়ে যাবে। আর যারা ইতিমধ্যে জয়েন করেছেন ফ্রি সিগন্যাল গ্রুপে, কারা অ্যাড আছেন একটু হ্যান্ড রেজ করেন তো আমি দেখি ক্লাসে কারা আছে। একটু হ্যান্ড রেজ করেন। আদনান হোসেন, এমডি ফারুক, অনুপম, কান্তি, আচ্ছা, তাহমিদ, ফাহিম। হ্যাঁ, অনেকে আছে হয়তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, রেকর্ড ক্লাস দেখে অনেকে, আবার কাজের জন্য, বা অনেকে তো চাকরিজীবী আছে, সবাই তো আর স্টুডেন্ট না। অনেকে রেকর্ড ক্লাস দেখে। প্রায় ২৭ থেকে ২৮ জনের মতো ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়েছে ৫০ জনের উপরে। যাদের এই প্রবলেম গুলো হচ্ছে আমি ক্লিয়ার করে দিয়েছি। যদি যারা না শুনে থাকে, যারা অ্যাটেন্ড করতে পারেনি, অবশ্যই জানাবেন যে এই প্রবলেমটা হচ্ছে। ওকে? তো নাও স্টার্ট। ওকে, আর হ্যান্ড রেজ করতে হবে না, স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটাকে শেয়ার করি। ওকে, টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রথমে আমরা ক্যান্ডেল দেখবো। হ্যাঁ, যে ক্যান্ডেল মার্কেটে কিভাবে কাজ করে। ক্যান্ডেলটা কি আসলে? ক্যান্ডেল পরিচিতি। ওকে, আচ্ছা, আমরা গতকালকে মার্কেটে এরকম ক্যান্ডেল দেখতে পেরেছিলাম। এই ক্যান্ডেল গুলো, প্রত্যেকটা ক্যান্ডেল হয় কয় মিনিটের ভিতরে? ১ মিনিটের ভিতরে। এখন ১ মিনিটের ভিতরে এত বড় ক্যান্ডেলও হতে পারে, আবার ১ মিনিটের ভিতরে এর ৩ ভাগের ১ ভাগও হতে পারে, এর থেকে আরো বড় হতে পারে, এর থেকে আরো ছোট হতে পারে। তার মানে আমরা কি বুঝলাম? ক্যান্ডেলের সাইজ যত বড় তার মানে কি শেয়ারের প্রাইস তত বেড়েছে। বা যদি রেড কালার ক্যান্ডেল হয় তার মানে কি ক্যান্ডেলের প্রাইস কমেছে। আর গ্রিন হলে বেড়েছে। এখন এটা যতই বড় হোক না কেন, হচ্ছে কয় মিনিটের ভিতরে? ১ মিনিটের ভিতরে। ১ মিনিটের ভিতরে প্রাইস গুলো কি করতেছে? আপ এন্ড ডাউন করতেছে। প্রত্যেকটা ক্যান্ডেলের সাইজ কয় মিনিটের করে? ১ মিনিটে করে। ১ মিনিটের ভিতরেই বড় ক্যান্ডেল হচ্ছে, আবার ১ মিনিটের ভিতরেই ছোট ক্যান্ডেল হচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম? ওই ১ মিনিটের ভিতরে প্রাইস একটু বেড়েছে, আবার বড় ক্যান্ডেল দেখে বুঝতে পারলাম এই ১ মিনিটের ভিতরে প্রাইসটা অনেকটা বেড়েছে। ক্লিয়ার? এখন দেখেন, গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল কি করে? মার্কেটের প্রাইসকে বাড়ায়, উপরের দিকে নিয়ে যায়। তার মানে কোথা থেকে ওপেন হবে? গ্রিন কালার ক্যান্ডেল নিচ থেকে ওপেন হবে এবং উপরে গিয়ে ক্লোজিং দিবে। এখানে দেখেন গ্রিন কালার ক্যান্ডেলটা কোথা থেকে ওপেন লেখা, এই যে ওপেন লেখা আছে, এখান থেকে কি হয়েছে? ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই ক্যান্ডেলটা কয় মিনিটে হয়েছে? ১ মিনিটের ভিতরে। ঠিক আছে? তো এখান থেকে ওপেন হওয়ার পর এই যে লো লেখা আছে নিচে, নিচে লো লেখা আছে, লোটা কেন? ধরেন যখন ক্যান্ডেলটা ওপেন হয়, ওপেন হওয়ার পরে একটু নিচের দিকে নেমেছিল।
মানে শুরুর দিকে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছিল, ধরেন 5 থেকে 10 সেকেন্ডের জন্য নিচে নেমেছিল, নিচে নামলে তো রেড কালার হবে, রাইট? 5 থেকে 10 সেকেন্ডের জন্য প্রাইসটা একটু কমেছিল, কমার পরে এইখান থেকে প্রাইসটা বাড়া শুরু করেছে, বাড়ার পরে এই যে হাই লেখা আছে না, হাই, এই হাই পর্যন্ত গিয়েছিল ক্যান্ডেলটা। আচ্ছা, আঁকাআঁকি করতেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমি কিন্তু দেখেছি, এই যে আবারও আমি আব্দুল্লাহকে কিন্তু এখন বের করে দেব। থাক, হয়তো না বুঝে করে ফেলেছে, সিস্টেমটা আমি আগে অফ করে নেই, নেক্সট টাইম যেন আর না হয়। একজনের জন্য সবার ডিস্টার্ব হয়, কিন্তু ওটা মাথায় রাখতে হবে যেন আপনার জন্য কারো ডিস্টার্ব না হয়, ওকে? আচ্ছা, কি বলেছিলাম? গ্রিন কালার ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর 5 থেকে 10 সেকেন্ডের জন্য প্রাইসটা কি করেছে, কমেছে, কমার পরে এইখান থেকে প্রাইসটা এই পর্যন্ত বাড়ে, হাই পর্যন্ত ওঠে। তার মানে আমরা ধরে নিব 50 সেকেন্ড যখন ক্যান্ডেলের টাইমিংটা, তখন প্রাইসটা এইখানে গিয়েছিল, এবং লাস্টের যে 5-10 সেকেন্ড বাকি ছিল, এই 5-10 সেকেন্ডের ভিতরে প্রাইসটা এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? এখন এই যে গ্রিন কালার যে অংশটা ভিতরে, এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি, ক্যান্ডেলের বডি, এবং উপরে আর নিচে আমরা যে দুটা দাগ দেখতে পাচ্ছি, এই দুটা দাগ, এটা কোনো দাগ না, এটা হচ্ছে ক্যান্ডেলের উইক পয়েন্ট। আমরা বলি ক্যান্ডেলের উইক, কি বলি, উইক, যেটা দেখে আমরা বুঝতে পারি প্রাইসটা এখানে নেমেছিল আবার এখান থেকে এখানে গিয়েছে, এরকমটা, এটা হচ্ছে উইক। ওকে? আচ্ছা, এখন আসি আমরা রেড কালার ক্যান্ডেলে। তো রেড কালার ক্যান্ডেল কি করে, মার্কেটকে নিচের দিকে নামায়, তার মানে উপর থেকে ওপেন হয় এবং নিচে গিয়ে ক্লোজিং দেয়। এখানে দেখেন রেড কালার ক্যান্ডেলটা, এই যে ওপেন লেখা আছে, এই যে ওপেন, এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এখানে হাই লেখা আছে, তার মানে যখন ক্যান্ডেলটা ওপেন হয় শুরুর দিকে একটু প্রাইসটা বেড়েছিল, ধরেন 5 থেকে 10 সেকেন্ডের জন্য প্রাইসটা একটু উপরে গিয়েছিল, তারপরে এইখান থেকে মার্কেট, এই যে লো লেখা আছে, এতটুকু পর্যন্ত প্রাইস কমেছিল, এবং লাস্টের 5 থেকে 10 সেকেন্ডে গিয়ে প্রাইসটা কোথায় ক্লোজিং দেয়, এইখানে এসে ক্লোজিং দেয়। এই যে রেড কালার যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, এবং উপরে আর নিচে যে দুইটা দাগ আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ক্যান্ডেলের উইক। ওকে? এখন আসবো আমরা প্যাটার্নে। আচ্ছা, আমাদের ফার্স্ট প্যাটার্ন, আচ্ছা অনেকে লেট করে জয়েন করতেছে, আপনারা তো শুরুর দিকে অনেক কিছু মিস করেছেন, আমি আবার লাস্টে রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা, আবার এটার সাথে কি যোগ হয়েছে, আইএনজি। যারা স্টুডেন্ট আছেন বা আপনারা বুঝে গিয়েছেন প্রেজেন্ট টেন্স, রাইট? ইনগালফিং মানে বর্তমানে ঘটছে, ইনগালফিং মানে গিলে ফেলছে, গিলে ফেলছে এরকম একটা প্যাটার্ন, মানে কিছু একটাকে গিলে ফেলছে। এখন কে কাকে গিলে ফেলছে, আমরা যেহেতু প্যাটার্ন নিয়ে কাজ করছি, আমরা যেহেতু মার্কেট নিয়ে কাজ করছি, তার মানে আমরা বুঝে গেলাম যে এখানে ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলছে, রাইট? ক্যান্ডেলই তো ক্যান্ডেলকে গিলে ফেলবে মার্কেটের ভিতরে, তাছাড়া তো আর কিছু না। তার মানে ইনগালফিং প্যাটার্ন, গিলে ফেলা প্যাটার্ন। ওকে? তো আমি এখানে একটা ঘর আঁকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কালকের জন্য আরো ইজি হয়ে যাবে। কালকের ক্লাসটা হবে এটা, লেভেল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ওকে? এখানে আমি একটা ঘর আঁকি। উম, ওকে, উম, ওকে, ওকে। আচ্ছা, এখানে আমি কি করলাম, একটা ঘর আঁকলাম। এখন ঘরটা কেন আঁকলাম এবার একটু বুঝুন। ধরেন আমি একটা বল, একটা জাম্পিং বলকে ছাদ থেকে, হ্যাঁ, ছাদ থেকে নিচের দিকে পাঞ্চ করলাম। এখন বলটা কি করবে, বলটা ছাদ থেকে যখন আমি ফালাবো, একটা ঘরের ভিতরে কি থাকে, ছাদ এন্ড ফ্লোর থাকে না,
আমাদের নিচের এটা কি ফ্লোর, বাসার ফ্লোর, আর এটা হচ্ছে আমাদের বাসার ছাদ, রাইট? এখন যদি আমি একটা বলকে ছাদ থেকে নিচে ফালাই, বলটা কোথায় গিয়ে বাড়ি খাবে? ফ্লোরে গিয়ে বাড়ি খাবে। তো ফ্লোরে এসে যখন বলটা বাড়ি খাবে, বলের রিঅ্যাকশনটা কি থাকবে? বলটা এখান থেকে বাড়ি খেয়ে সোজা উপরের দিকে যাবে। উপরে কতটুকু পর্যন্ত যেতে পারে? আমাদের রেজিস্ট্যান্স, মানে ছাদ, ছাদ পর্যন্ত যাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে কোথায় আসবে? ফ্লোরে আসবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? ছাদে যাবে। আবার ঠিক সেম ভাবে ছাদ থেকে বাড়ি খেয়ে কোথায় আসবে? ফ্লোরে আসবে। নাকি ফ্লোরটাকে ভেঙে দিবে? হ্যাঁ, ভেঙেও দিবে। আগে বেসিকটা বুঝেন। আবার এখানে এসে বাড়ি খাবে। আবার এখান থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। আবার বাড়ি খেয়ে নিচের দিকে আসবে। এরকম। এখন বিষয় হচ্ছে এখানে বাড়ি খাচ্ছে কোথায়? আ ফ্লোরে খাচ্ছে, এই যে ফ্লোরে খাচ্ছে এবং ছাদের দিকে খাচ্ছে। এখন আপনি যদি একটা হাতুড়ি দিয়ে একটা দেয়ালকে বারবার আঘাত করেন বা একটা ইটকে বা যেকোনো জিনিসকে যদি আপনি বারবার আঘাত করেন, সেই জিনিসটা কি হবে? একটা সময় দুর্বল হয়ে ভেঙে যাবে। ঠিক এরকম ভাবে মার্কেটের লেভেল গুলো কি হয়? বারবার আঘাত করার কারণে ভেঙে যায়। ঠিক আছে? এটা হচ্ছে আগামীকালকের টপিক। আমি আজকে জাস্ট একটু ধারণাটা দিয়ে দিলাম। এখন আমরা এই যে মার্কেটের বাসার যে ছাদটা, এই যে সরি বাসার যে ফ্লোরটা, এই ফ্লোরটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট। যেখান থেকে ক্যান্ডেল গুলো শক্তি অর্জন করে, সাপোর্ট পেয়ে শক্তি অর্জন করে উপরের দিকে যায়। আবার এই যে ছাদটা যে আছে, এটাকে বলি আমরা রেজিস্ট্যান্স। বলটা কি করতেছে? ছাদে বারবার বাড়ি খেয়ে নিচের দিকে আসতেছে। তার মানে কি? ছাদ থেকে বাধা পাচ্ছে। বাধা পেয়ে নিচের দিকে নামতেছে। তার মানে কি? এটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স থেকে বাধা পায় আর ফ্লোর থেকে শক্তি অর্জন করে বলটা আবার উপরের দিকে যায়। এরকমই হয় ক্যান্ডেল গুলো। ক্যান্ডেল গুলো নিচের দিকে নামে, সাপোর্টে যখন আসে শক্তি অর্জন করে আবার উপরের দিকে যায়। আবার যেখানে রেজিস্ট্যান্স থাকে সেখান থেকে বাধা পেয়ে আবার নিচের দিকে নামা শুরু করে। এখন আমি এগুলো একটু কাটি। কেটে দিলাম। এখন বোঝার বিষয়টা হচ্ছে একটা প্যাটার্ন যদি বুঝে যান সবগুলো এখন অটোমেটিক বুঝে যাবেন। ওকে? এখন বোঝার বিষয় হচ্ছে এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারলাম? যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তার মানে কি? মার্কেট নিচের দিকে নামছিল। এখন নামার পর রেড কালার ক্যান্ডেলটা কোথায় এসেছে? তার সাপোর্ট লেভেলে এসেছে। এখন সাপোর্ট লেভেলে যেহেতু চলে এসেছে, এখন কি আমরা ট্রেড করবো আপের জন্য? নো। এখন আপনাকে বুঝতে হবে এই যে মার্কেটের সাপোর্ট লেভেল গুলো এবং রেজিস্ট্যান্স লেভেল গুলো, এগুলো ওই যে বললাম না, আপনি যদি বারবার সরি, বারবার যদি একটা দেয়ালে আঘাত করেন হাতুড়ি দিয়ে, সেই দেয়ালটা কি হবে? ভেঙে যাবে। এখন আপনি যদি এইখান থেকেই ট্রেড করেন আপের জন্য, তাহলে কিন্তু আপনার লস হওয়ার চান্স থাকবে। কেন চান্স থাকবে? এমনও হতে পারে যে এই লেভেল গুলো পিছনে বারবার আঘাত পেয়ে পেয়ে আসতেছে, রাইট? বারবার আঘাত পেয়ে পেয়ে আসতে পারে। তো এখন আপনাকে কি করতে হবে? একটা কনফার্মেশন লাগবে। কিসের কনফার্মেশন? ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে। ওকে? এখন ক্যান্ডেল স্টিকের কনফার্মেশনটা কি আসলে? একটু বুঝেন। ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন হচ্ছে এই যে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, থাকার পরে কোথায় আসছে? সাপোর্ট লেভেলে। এখন আপনাকে বুঝতে হবে এই প্রত্যেকটা লেভেল কাজ করে হচ্ছে 50% করে। কত পার্সেন্ট করে? 50% করে এক একটা লেভেল কাজ করে। 50%। কত পার্সেন্ট? সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল গুলো প্রত্যেকটা লেভেল কাজ করে হচ্ছে 50% করে। আর বাকি 30% কাজ করে হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপরে। 80% একুরেসি আমাদের দরকার। ঠিক আছে, 50% তো বুঝে গেলাম। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে 50%। বাকি 30% কি? বাকি 30% বাকি 30% হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন। এখন সাপোর্ট লেভেল থেকে কি হলো? একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হলো, যেটা হওয়ার কথা ছিল। মার্কেট কি করবে? শক্তি অর্জন করে উপরের দিকে যাবে। বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো। এখন হওয়ার পরে কি হলো? আমরা দেখতে পেলাম আমাদের সাইকোলজি বলছে এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, যেটা কি করেছে? আমাদের এই যে রেড কালার ক্যান্ডেলটা ছিল, এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। এক তো 50% কনফার্মেশন ছিল, মার্কেট সাপোর্ট লেভেল এসেছে, দুর্বল হয়ে গিয়েছে, এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। কিন্তু 50% এটার জন্য তো আমরা trade করবো না, আমাদের আরো কনফার্মেশন লাগবে। এই জন্য একটা ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেলটা কি করছে?
আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। তখন আমরা বুঝে গেলাম মার্কেট 50% চান্স ছিল উপরের দিকে যাওয়ার। আর এখন এমন একটা ক্যান্ডেল হয়েছে যেটা রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। আমরা বুঝে গেলাম যে এখন এখানে রেড কালার ক্যান্ডেলের আর কোনো শক্তি নাই। গ্রিন কালার ক্যান্ডেল এসে রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে এবং গ্রিন কালার ক্যান্ডেলটা স্ট্রং। এখান থেকে মার্কেট কি করতে পারে? আপে যেতে পারে। তো আমরা এখান থেকে কি করতে পারি? এই ক্যান্ডেলটা হওয়ার পর আমরা এইখান থেকে আপের জন্য একটা ট্রেড আমরা নিতে পারি। ক্লিয়ার? এখান থেকে আমরা আপের জন্য একটা ট্রেড নিব। একিউরেসি থাকবে এই ক্যান্ডেলে 85%। এটার একিউরেসি হচ্ছে 85%। এখন আসেন নেক্সট ক্যান্ডেল, নেক্সট প্যাটার্ন, সেকেন্ড প্যাটার্ন। এখন সেকেন্ড প্যাটার্ন এখানে আমরা কি দেখতে পারলাম? এখানে হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল। এখন গ্রিন কালার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝি? মার্কেট উপরের দিকে যাচ্ছে। যাওয়ার পর কোথায় গেল? তার রেজিস্ট্যান্সে গেল। তো রেজিস্ট্যান্সে গেলে কি পায়? বাধা পায়। রেজিস্ট্যান্সে গেলে কি পায়? মার্কেট বাধা পেয়ে নিচের দিকে আসে, বাড়ি খেয়ে নিচের দিকে আসে। তো এখন যেহেতু গ্রিন কালার ক্যান্ডেলটা রেজিস্ট্যান্সে গিয়েছে, আমরা কি এখন সাথে সাথে ট্রেড করব ডাউনের জন্য? নো। এমনও হতে পারে যে পিছন থেকে বারবার রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে মার্কেটটা নিচের দিকে আসছিল। এমনও হতে পারে এখান থেকে লেভেলটা ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে। তাই আমাদের কি করা যাবে না? এখান থেকে ট্রেড করা যাবে না। আমাদের কি লাগবে? একটা ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে। এখন দেখেন রেজিস্ট্যান্সে যাওয়ার পর বড় একটা কি কালার ক্যান্ডেল হয়েছে? রেড কালার ক্যান্ডেল হয়েছে, যেটা কি করেছে আমাদের প্রিভিয়াস যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল সেটাকে গিলে ফেলেছে। এখন আমরা স্ট্রং ভাবে বুঝে গেলাম যে মার্কেট স্ট্রং ভাবে এখন ডাউনের দিকে যাবে। এটা যেটা একুরেসি সেম টু সেম, জাস্ট এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? এখন আমরা কি করতে পারি? এইখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি যেটার একুরেসি থাকবে 85%। এখন আসেন আমরা দুইটা এক্সাম্পল দেখি। এটার একটা এক্সাম্পল দেখি এবং এটার একটা এক্সাম্পল দেখি। তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তারপর সবগুলো প্যাটার্ন এখন আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন। উম, আচ্ছা, বুলিশ এঙ্গেলফিং। আচ্ছা, কি বলেছিলাম যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, মার্কেট সাপোর্ট লেভেলে আসার পর একটা রেড কালার ক্যান্ডেল ছিল, থাকার পর একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে না? গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে যেটা কি করেছে? আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে। তো এরপর রুলস মোতাবেক কি হওয়ার কথা ছিল? মার্কেট উপরের দিকে যাওয়ার কথা ছিল, গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এখন দেখেন আপনারা নিজেরাই যে মার্কেটে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে কিনা। এখানে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে কিনা এবং মার্কেট কতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছে। আর এই মার্কেট গুলা কি আমার বানানো? নো। এগুলো হচ্ছে মার্কেটের রুলস, মার্কেটের সাইকোলজি, মার্কেটের টেকনিক্যালি অ্যানালাইসিস করে আপনাকে এগুলো বুঝতে হবে। এই সাইকোলজি গুলো কাজ করে। ঠিক আছে? সবসময় করবে বিষয়টা কিন্তু এমন না। লসও দিবে। কিন্তু ওই যে আপনার রুলস যেটা, আমি কি বলেছি? আপনি ট্রেডিং যতই শিখেন না কেন 20% লস রাখতে হবে, 20%। আর বাকি যে 60% ওটা হচ্ছে আপনার রুলস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো কাজ করে হচ্ছে 60%। আমি আপনাকে যতই শিখাই না কেন 20% আপনি শিখতে পারবেন। বাকি 60% হচ্ছে আপনার রুলস, গাইডলাইন, এগুলো মাথায় রাখতে হবে অলওয়েজ। ওকে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। বিয়ারিশ এঙ্গেলফিং। মার্কেট আপ ট্রেন্ডে ছিল, থাকার পর কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্সে গিয়েছে। যাওয়ার পর বড় একটা রেড কালার ক্যান্ডেল যেটা কি করেছে? আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। রুলস মোতাবেক একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল। হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড শিফট হয়ে গিয়েছে। ঠিক আছে? ওকে, এখন আসেন আমরা জাস্ট প্যাটার্ন গুলো দেখি। আর কাউকে নোট করতে হবে না। অনেকে হয়তো নোট করতে পারে। নোট করতে হবে না। আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিব। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে জাস্ট শুনেন। আমি এই ছবিগুলো ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শুনেন। ৩ নাম্বার আর ৪ নাম্বার প্যাটার্নটা একটু দেখেন। আমাদের ৩ নাম্বার প্যাটার্ন হচ্ছে হ্যামার আর ৪ নাম্বার প্যাটার্ন হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। কিন্তু এই যে হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান দেখতে কিন্তু একই, রাইট? কিন্তু পার্থক্যটা হচ্ছে এই হ্যামারটা হয়েছে নিচে আর এই হ্যাঙ্গিং ম্যানটা হয়েছে উপরে। তার মানে হ্যামার হয়েছে কোথায়? সাপোর্টে। আর হ্যাঙ্গিং ম্যান হয়েছে কোথায়? রেজিস্ট্যান্সে। কিন্তু দুইটা প্যাটার্ন দেখতে একই। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে উপরে। আচ্ছা, এখন আসলে আমরা অর্থ দেখি। হ্যামার, হ্যামার শব্দের অর্থ কি? হাতুড়ি। আর এই প্যাটার্নটা দেখতে কিন্তু হাতুড়ির মতোই। এটাও হাতুড়ি, এটাও হাতুড়ি। আর হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যান শব্দ অর্থ কি? ঝুলন্ত মানুষ। তার মানে একটা মানুষ ঝুলে আছে। কোথায় ঝুলে আছে? মানুষ ঝুলে থাকবে কোথায়? ফ্লোরে?
নাকি ছাদে? ফ্যানের সাথে ঝুলে থাকবে। আর ফ্যানটা কোথায় থাকে? আমাদের বাসার ছাদে থাকে। তো এখন এইখানে বুঝলাম কি হ্যাঙ্গিং ম্যান, তার মানে এখানে একটা মানুষ ঝুলে আছে আর এখানে হাতুড়ি, হাতুড়িটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এখন আসেন মার্কেট কোন ট্রেন্ড, হ্যামারটা দেখি। মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট কোথায় এসেছে? তার সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে কি হয়েছে? হ্যামার ক্যান্ডেল হয়েছে স্ট্রং ভাবে। হ্যামার ক্যান্ডেল হওয়ার পরেই যে আপনি ট্রেড করবেন বিষয়টা কিন্তু এমন না। হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে এই হ্যামারটা কতটুকু স্ট্রং সেটা আপনাকে দেখতে হবে। এখন স্ট্রংটা কিভাবে বুঝবো? এই হ্যামারটা হওয়ার পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল লাগবে, কনফার্মেশন ক্যান্ডেল, যে আসলে মার্কেট এখান থেকে উপরে যাবে কিনা। সাপোর্ট লেভেলে হ্যামার হয়েছে 50%। ঠিক আছে? এখন একিউরেসি বাড়াতে হবে। এই জন্য একটা গ্রিন কালার ক্যান্ডেল লাগবে। এই গ্রিন কালার ক্যান্ডেলটা হয়ে গেলে আপনার 80% একিউরেসি হয়ে যাবে। 80% একুরেসি যদি হয়ে যায় তখন এটা একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে সাপোর্ট লেভেলে এবং একটা কনফার্মেশন ক্যান্ডেল আপনি পেয়ে গিয়েছেন। ৩ নাম্বার ক্যান্ডেলে আপনি আপের জন্য ট্রেড করবেন। এটা হচ্ছে আপনার প্রফিটেবল ট্রেড থাকবে। আর এটার একিউরেসি হচ্ছে 80%। এখন আসেন হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানটা কোথায় হয়েছে? ছাদে। ধরেন একটা মানুষ ফ্যানে ঝুলে আছে। তার সুইসাইড করার ইচ্ছা হয়েছে। সে এখন ঝুলে আছে। এখন যখন সে ঝুলে গেল, এখন দেখলো তার অনেক কষ্ট হচ্ছে। সে এখন বাঁচার চেষ্টা করবে। সে এখন কি করবে? বাঁচতে চাইবে। সে এখন ফ্যান থেকে তার গলা থেকে রশিটা খুলে সে এখন নিচে নামার ট্রাই করবে। এখন এখানে যেহেতু হ্যাঙ্গিং ম্যান হয়ে গিয়েছে রেজিস্ট্যান্স এ, তার মানে আপনি কি বুঝে গেলেন যে একটা মানুষ সুইসাইড করতেছে। হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ ঝুলে আছে ফ্যানের সাথে। এখন তার বাঁচার ইচ্ছা হয়েছে। এখন কি লাগবে? হ্যাঙ্গিং ম্যান হওয়ার সাথে, সাথে আপনি ট্রেড করবেন? সে তো মারাও যেতে পারে, সে তো নাও বাঁচতে পারে। মানুষ গলায় ফাঁসি দিলে শরীর-টরীর তো ব্যাকা হয়ে যায়, তাই না? সে তো বাঁচতে নাও পারে। এখন হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। ধরেন হ্যাঙ্গিং ম্যান হয়েছে। হওয়ার পরে আপনি সরাসরি ডাউনের জন্য ট্রেড করবেন না। এমনও হতে পারে এই হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর মার্কেট আপের দিকেও যেতে পারে। যদি মনে করেন হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর মার্কেট আপের দিকে গিয়েছে, তাহলে আপনি কি করবেন? ট্রেড করবেন না। বিকজ ঝুলন্ত মানুষটা মারা গিয়েছে। যেই কারণে সে আর বাঁচতে পারেনি। সে মারা গিয়েছে। কিন্তু হ্যাঙ্গিং ম্যান হওয়ার পরে যদি একটা গ্রিন কালার রেড কালার ক্যান্ডেল হয়, ধরেন সে এখন বাঁচার চেষ্টা করতেছে। এখন হ্যাঙ্গিং ম্যান হয়েছে, হওয়ার পরে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। তার মানে আপনি বুঝে যাবেন যেই মানুষটা ঝুলেছিল, সেই মানুষটা এখন ফ্যান থেকে নিচে নেমে গিয়েছে। তার মানে সে এখন বেঁচে গিয়েছে। তাহলে আমরা কি করতে পারি? এই ৩ নাম্বার ক্যান্ডেলে ডাউন এর জন্য আমরা ট্রেড করতে পারবো। এটা আমাদের প্রফিটেবল ট্রেড থাকবে। সে এখন বেঁচে গিয়েছে, সে এখন নিচে নেমে যাবে। ঠিক আছে? গেল এটা। এখন ৫ নাম্বার ক্যান্ডেল। ৫ নাম্বার ক্যান্ডেল আরেকটা প্যাটার্ন আছে, ওটা হচ্ছে ৯ নাম্বারে, বাট এটা আমি ৬ নাম্বারে দেখায় দিব। এটা পরে দেখায় দিব। এই ২ রকমের ক্যান্ডেল হলে আমরা ট্রেড করব না। ঠিক আছে? এই ক্যান্ডেলের নাম হচ্ছে দোজি ক্যান্ডেল। দোজি ক্যান্ডেল কি? যেই ক্যান্ডেলের কোনো বডি নেই। আমরা উইক, ওই যে ক্যান্ডেল পরিচিতি দেখেছিলাম না? বডি এবং উইক। কিন্তু এটা এমন এক ধরনের ক্যান্ডেল যে ক্যান্ডেলের কোনো বডি নেই, শুধু উইক আছে বড়, বড়। তার মানে কি? ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছিল। হওয়ার পর এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল। আবার নামার পর এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল। আবার এখান থেকে এতটুকু পর্যন্ত। মানে যেইখানে ক্যান্ডেল ওপেন হয়েছে ঠিক সেইম জায়গাতে ক্লোজিং দিয়েছে। মানে ক্যান্ডেল যেখান থেকে ওপেন সেখানেই ক্লোজিং। উপরে গিয়েছে, নিচে গিয়েছে, উইক করেছে কিন্তু কোনো বডি করে নাই। ঠিক সেম দেখেন, শুধু বড়, বড় উইক আছে, কোনো বডি নেই। এরকম টাইপের ক্যান্ডেল যদি হয়, আপনারা কি করবেন? ট্রেড এভয়েড করে দিবেন। আর যদি অনেক বেশি দেখতে পারেন মার্কেটের ভিতরে এরকম টাইপের ক্যান্ডেল, শুধু অনেক বড়, বড় উইক, বডি ছোট, অনেক উইক হচ্ছে, সেই মার্কেট গুলো ভোলাটাইল হয়, সেসব মার্কেটে ট্রেড এভয়েড করবেন, লস হওয়ার চান্স থাকে। ঠিক আছে? তো এরকম ক্যান্ডেল দেখলে কি করবেন? এভয়েড করে দিবেন, যে ক্যান্ডেলে কোনো বডি নাই। আর আরেকটা ক্যান্ডেল হচ্ছে স্পিনিং টপ। আচ্ছা, স্পিনিং টপটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? স্পিনিং টপ দেখে আমরা এটা আইডিয়া করতে পারতেছি, এটা অনেকটা কনফিউজ করে দিচ্ছে আমাদেরকে। এই ক্যান্ডেলকে আপনি কনফিউশন ক্যান্ডেলও বলতে পারেন। কেন? এখন আসেন। আচ্ছা, স্পিনিং টপ ক্যান্ডেলটা যখন ওপেন হয় উপরের দিকেও যায়, নিচের দিকেও যায় এবং মাঝখানে এসে ক্লোজিং দেয়। এবং উপরে আর নিচে যেই দুটা উইক আমরা দেখতে পাচ্ছি দাগ, কিন্তু এটার নাম হচ্ছে উইক। দুইটাই সেম উইক, দুইটাই সেম এবং বডিটা হচ্ছে মাঝখানে। তার মানে কি? কনফিউজ হয়ে গেলাম না যে উইক দুটো সেম, বডিটা মাঝখানে, তারপরে ক্যান্ডেলটা কি হতে পারে? এটা তো আমরা বুঝতে পারছি না। মার্কেট এরপর কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? আমরা কনফিউশনে পড়ে গেলাম না? তাহলে কি হবে? ট্রেড করা যাবে? ট্রেড করা যাবে না। যেখানে কনফিউজ সেখানে ট্রেড করা যাবে না। যেহেতু এটা একটা ব্যবসা। আর ব্যবসা করতে হবে খুব সুন্দরভাবে। নিজের মন মানসিকতা দিয়ে সুন্দরভাবে ট্রেড করতে হবে। আন্তাজি উল্টাপাল্টা করলে তো ব্যবসা লস যাবে, লোকসানে যাবে। তো
তো ব্যবসা করতে হবে কি কোনো কনফিউশন রাখা যাবে না। যেখানে আপনার মনে হবে এটা প্রফিট হবে, সেইখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি একজন ব্যবসায়ী, আপনার মাইন্ডসেট ওরকম থাকতে হবে যেখানে আপনার প্রফিট আসবে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি লাভের আশায় খালি ট্রেড করতে থাকেন, দিন শেষে দেখবেন আপনি লসে আছেন। কিন্তু আপনার ফোকাস থাকবে এরকম, ট্রেড আমি একটাই করব কিন্তু নেওয়ার মতো ট্রেড করব যেখানে আমার প্রফিট আসতেই হবে। ঠিক আছে? ঠিক সেম গ্রিন কালার ক্যান্ডেলটাও দেখেন। উপরে নিচে সেম উইক, মাঝখানে বডি একটা ছোট একটা বডি। কনফিউজ, ট্রেড করা যাবে না। ওকে? আচ্ছা। ৭ নাম্বার প্যাটার্ন আসেন আমরা ইভিনিং স্টারটা দেখি। এই প্যাটার্নটার নাম হচ্ছে ইভিনিং স্টার। আমি আপনাদেরকে যেভাবে বোঝানোর ট্রাই করতেছি আমি জানি না এর থেকে ভালোভাবে আর বোঝানো যায় কিনা। বাচ্চা ছেলেরা হলেও এটা বুঝে যাবে খুব সুন্দরভাবে। ঠিক আছে? ইভিনিং স্টার। ইভিনিং অর্থ হচ্ছে সন্ধ্যা আর স্টার শব্দ অর্থ কি? তারা। তার মানে কি? সন্ধ্যার তারা। এখানে দিনকে দিয়ে বোঝানো হচ্ছে, সন্ধ্যাকে দিয়ে বোঝানো হচ্ছে। এখন আসেন আমি এটার ব্যাখ্যাটা আপনাদেরকে বুঝাই। আচ্ছা, এই যে গ্রিন কালার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারতেছি? মার্কেট আপ ট্রেন্ড। আর রেড কালার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারতেছি? মার্কেট ডাউন ট্রেন্ড। আর এই ছোট ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারতেছি? দুর্বল ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেলটা স্ট্রং, রেড কালার ক্যান্ডেলটাও স্ট্রং এবং গ্রিন কালার এই যে ছোট যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কি? দুর্বল। ওকে? এখন আসেন আমি মার্কেটের বাহিরে গিয়ে আপনাদেরকে বোঝাই যেহেতু ইভিনিং স্টার, সন্ধ্যার তারা। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ড? ট্রেন্ড উপরের দিকে যাচ্ছে। তাহলে আমি এটাকে বলবো সকালের ট্রেন্ড। এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে বলবো আমি সকালের ক্যান্ডেল। আর রেড কালার ক্যান্ডেলটাকে বলবো আমি রাতের ক্যান্ডেল। আচ্ছা, এখন গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে তার মানে কি? মার্কেট সকালের ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল গ্রুপে সকালের ক্যান্ডেল। তার মানে কি? মার্কেট সকালের ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে। তার মানে মার্কেট সকালের ট্রেন্ডে আছে। মার্কেটে সকাল চলতেছে এখন। এখন মার্কেট কোথায় গিয়েছে? তার রেজিস্ট্যান্স এ গিয়েছে। এখন মার্কেটে বিকাল হয়ে গিয়েছে। যেহেতু রেজিস্ট্যান্স এ গিয়েছে মার্কেট এখন দুর্বল। মার্কেট এখন কোথায় আছে? বিকেলে আছে। সকাল পেরিয়ে বিকাল হয়ে গিয়েছে। দুর্বল। এখন কি হয়েছে? এইখানে এসে একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে আমাদেরকে। মানে বোঝাচ্ছে মার্কেট উপরে আর যেতে পারছে না। মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে। মার্কেট এখন কি হয়ে গিয়েছে? দুর্বল হয়ে গিয়েছে। তো এটাকে আমরা বলবো সন্ধ্যার ক্যান্ডেল। সকালের ক্যান্ডেল রেজিস্ট্যান্স এ গিয়েছে, বিকাল ছোট একটা ক্যান্ডেল হয়েছে, দুর্বল সন্ধ্যার ক্যান্ডেল। এখন সন্ধ্যার ক্যান্ডেল যেহেতু হয়েছে, এখন আমাদের কি লাগবে? রাতের ক্যান্ডেল লাগবে না কনফার্মেশনের জন্য যে আসলে মার্কেট ডাউনের দিকে যাবে কিনা। এখন আপনাকে কি করতে হবে? ওয়েট করতে হবে যে একটা রেড কালার ক্যান্ডেল হয় কিনা, রাতের ক্যান্ডেল হয় কিনা। যদি রেড কালার ক্যান্ডেল না হয়ে গ্রিন হয়ে উপরের দিকে যায়, ওকে ফাইন, চলে যাবে, লেভেলটাকে ভেঙে চলে যাবে। কিন্তু যদি একটা রেড কালার ক্যান্ডেল হয় তখন আপনি দেখেন সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। সকাল আর রাত এই দুটা কিন্তু অনেক বড়। এবং তাহলে ছোট কোনটা? ভোর আর সন্ধ্যা। এই দুইটার সময় হচ্ছে সাময়িক সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য হয় ভোর আর সন্ধ্যা। রাইট? তার মানে সকাল অনেক বড়, রাতও অনেক বড়। সকাল ছিল এখন রাত হয়েছে। তার মানে কি? রাত এখন, রাতের ট্রেন্ড শুরু হয়েছে। রেড কালার ক্যান্ডেল দিয়েছে, রাতের ক্যান্ডেল দিয়েছে। এখন কিসের ট্রেন্ড শুরু হয়েছে? রাতের ট্রেন্ড শুরু হয়েছে। এখন আমরা এখান থেকে কি করব? ডাউনের জন্য একটা ট্রেড করব। এটার একুরেসি থাকবে 85%। ওকে? এখন আসেন ৭ নাম্বার ক্যান্ডেল। এটা হচ্ছে মর্নিং স্টার। তার মানে কি? সকালের তারা। ওটার মতোই কিন্তু সেম। যেমন আমরা ইভিনিং স্টারে বলেছিলাম যে আর ১০ মিনিট টাইম আছে এই ক্লাসের। আমরা ইভিনিং স্টারে বলেছিলাম রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল আর গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। আর উপরে যে ছোট ক্যান্ডেলটা ছিল সেটা ছিল আমাদের সন্ধ্যার ক্যান্ডেল। আর এইখানে এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। এই যে একটা ছোট ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। তার মানে কি? রাতের ক্যান্ডেল। মার্কেট সাপোর্ট লেভেলে চলে এসেছে। এখন মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, একটা ভোরের ক্যান্ডেল দিয়েছে। এখন কি লাগবে? একটা সকালের ক্যান্ডেল লাগবে, কনফার্মেশন ক্যান্ডেল। মার্কেট এখন একটা সকালের ক্যান্ডেল দিয়েছে। তার মানে আমরা বুঝে গেলাম মার্কেটের রাতের ট্রেন্ড শেষ। মার্কেট এখন সকালের ট্রেন্ড শুরু। আমরা এখান থেকে আপের জন্য একটা ট্রেড করব। একুরেসি থাকবে 85%। ওকে? ওকে। আমাদের লাস্ট প্যাটার্ন শুটিং স্টার। ওকে? আচ্ছা, এখানে শুটিং স্টারের জন্য ২ টা কালার হয়েছে। একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। তার মানে এটা এখানে আমাদেরকে এটা বোঝানো হচ্ছে যে কালার ডাজন্ট ম্যাটার। এখন আমি আপনাকে বুঝাই। আমাদের মানুষের ভিতরে কালার হয় না। কিন্তু আমাদের মানুষের চোখ থাকে, মুখ থাকে, হাত থাকে, পা থাকে সবকিছুই থাকে। কিন্তু আমাদের মানুষের কালার চেঞ্জ আছে না? আমরা সাদা হই, কালো হই, শ্যামলা হই। হই না? হই। একেকজনের একেক রকম স্কিন কালার। তারপর ধরেন মোবাইলের ভিতরে কালার হয় না?
কিন্তু একটা মোবাইলের ভিতরে সব আছে। আপনার ফোনে যা আছে আমার ফোনেও তাই আছে। কিন্তু আপনার ফোনটা সাদা, আমার ফোনটা কালো। হতে পারে না? হতে পারে। তার মানে কি বোঝা গেল? যে কালার ডাজন্ট ম্যাটার। কিন্তু তার বডিটা সেম কিনা, তাকে দেখতে সেরকম লাগে কিনা। ঠিক আছে? তার মানে কি বোঝা গেল? এখানে উল্টো হাতুড়ি হয়েছে। কিন্তু এই প্যাটার্নটা ঠিক উল্টো হাতুড়ির মতো কিনা। কালার ডাজন্ট ম্যাটার। যে কোনো কালার হোক। এই যে হ্যামার ক্যান্ডেলটা। এই হ্যামার ক্যান্ডেলটা যদি গ্রিন কালার না হয়ে রেড কালারও যদি হয়, তবু এটা হ্যামার। কালার ডাজন্ট ম্যাটার। তার বডিটা ছোট কিনা এবং উইকটা বড় কিনা। তাহলে সে শুটিং স্টার, তাহলে সে হ্যামার। ওকে? এখন এখানে যে হ্যামারটা হয়েছে গ্রিন কালার, এটা যদি রেড কালার হতো, বডিটা যদি ছোট হতো, উইকটা যদি বড় হতো, তাহলে এটা হ্যামার ক্যান্ডেল। এ তোমাকে কোথায় যাবে? উপরের দিকে যাবে। ঠিক শুটিং স্টার কিন্তু সেম। মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। গিয়েছে কোথায়? রেজিস্ট্যান্সে গিয়েছে। তারপরে কি হয়েছে? একটা উল্টো হাতুড়ির মতো প্যাটার্ন হয়েছে। রকেটের মতো দেখতে একটা উপর থেকে ল্যান্ড করে নিচের দিকে নামছে। রকেট। তো এখন আমাদের কি লাগবে? আমরা কি এটা দেখে আপনি ডাউন ট্রেড করবো? নো। এটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে যে আসলে রকেটটা নিচের দিকে যাবে কিনা। এখন আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদের দিয়েছে যে মার্কেট বোঝাচ্ছে যে মার্কেট এখন নিচের দিকে যাবে। আমরা কি করবো? এই ৩ নাম্বার ক্যান্ডেলে এসে ডাউনের জন্য ট্রেড করবো। একুরেসি থাকবে 80%। আবার দেখেন এখানে মার্কেট সাপোর্ট লেভেল থেকে হ্যামার হয়েছে। হ্যামার হলে কি লাগে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগে। ৩ নাম্বার ক্যান্ডেল আমাদের আপের জন্য ট্রেড করার কথা ছিল, প্রফিট। আবার দেখেন রেজিস্ট্যান্স এ যাওয়ার পর একটা শুটিং স্টার হয়েছে, কালার ডাজন্ট ম্যাটার। এটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। কেমন কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে? রকেটের একটা কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে। আমরা এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করব। আমাদের প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ৯ টা প্যাটার্ন। আমি এই ৯ টা প্যাটার্নের ছবি দিয়ে দেব গ্রুপে। ভিডিওটাও দিয়ে দেব গ্রুপে। আর আপনাদের ফ্রি সিগন্যাল ব্যাচ ৩৯। ঠিক আছে? এই গ্রুপে আমি প্রথমে যারা লিস্ট করেছে আমি তাদেরকে বলে দিচ্ছি। আপনাদের অ্যাকাউন্ট হয়েছে প্রায় ৫০ টার উপরে। কিন্তু আমি গ্রুপে এড করতে পেরেছি ২৭ জন না জানি ২৮ জনকে। ঠিক আছে? কারো যদি কোনো প্রবলেম থাকে মানে ভেরিফাইড হচ্ছে না, এমন যদি কোনো প্রবলেম থাকে এমন যদি কোনো প্রবলেম থাকে সেটা শেয়ার করবেন, জানাবেন। এমন যদি কোনো প্রবলেম থাকে সেটা ইনবক্সে জানাবেন। আ সলভ করে দেব। আর যেটা বলেছিলাম শুরুর দিকে যে অনেকের এনআইডি কার্ড নিচ্ছে না। প্রায় অনেকের এরকম প্রবলেম হচ্ছে যে এনআইডি কার্ড আপলোড করে, বাট এনআইডি কার্ড ডকুমেন্টটা নিচ্ছে না। এরকমটা হলে মানে এরকম হয় কেন? ওই যে বললাম, বয়স যদি অতিরিক্ত বেশি থাকে এই কারণে হতে পারে, না হলে হতে পারে যে আপনার এনআইডি কার্ডটা ক্লিয়ার না, মানে ছবিটা স্পষ্ট যাচ্ছে না, এই কারণে। তাহলে আপনারা কি করবেন? অন্য যেকোনো আরেকটি এনআইডি কার্ড দিয়ে ট্রাই করবেন। অন্য আরেকটি এনআইডি কার্ড দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে? তারপর এনআইডি কার্ড আপলোড হওয়ার পরে অনেকে স্ক্রিনশট দিয়ে ভাই ভেরিফাইড কেন হচ্ছে না? আমি গতকালকে ক্লাসে বলে দিয়েছিলাম যে এনআইডি কার্ড আপলোড করার পরে বা আগে যেটাই হোক না কেন আপনার প্রোফাইলে যেখানে আপনি এনআইডি কার্ডটা আপলোড করতেছেন সেখানেই দেখবেন আপনার ইমেইল আছে। সেই ইমেইলের উপরে ছোট করে আনভেরিফাইড লেখা। সেই আনভেরিফাইড লেখার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। সেই ইমেইলটাকে যদি আপনি কনফার্ম করে দেন তাহলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। ৫ মিনিটের একটা কাজ, আপনারা কেন বুঝেন না? গতকালকে ক্লাসে কি আপনারা মনোযোগ দেন নাই? আমি কি বলেছিলাম? আবার ব্লক হয়ে যায় অনেকের অ্যাকাউন্ট। একজনের অ্যাকাউন্ট ব্লক হয়েছে। আমি গতকালকে বলেছিলাম, পুরান অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করে তারপর হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা। তারপর আমি ফ্রি সিগন্যাল গ্রুপে একটা কোয়েশ্চেন পেয়েছিলাম। সজীব না কে জানি করেছিল, আমার মনে নেই। পেমেন্টের বিষয়ে। আচ্ছা। তো পেমেন্টের সিস্টেমটা কি? পেমেন্টের সিস্টেমটা আমি গতকালকে যদিও ক্লিয়ার করে দিয়েছি, আমি আজকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। যদি কারো কোনো কনফিউশন থাকে বুঝে নেন। আপনারা যখন ডিপোজিট করবেন যতই করেন না কেন কম্পাউন্ডিং এর জন্য $১০০, আর যদি কম্পাউন্ডিং ছাড়া মানে ব্যালেন্স যদি কম থাকে ডিপোজিট করার ওরকম যদি ব্যালেন্স আপনার কাছে না থাকে সেক্ষেত্রে বলেছিলাম ৩০, ৪০, ৫০। ট্রাই করবেন ৪০ এর ভিতরে করার। ৩০ করলে অনেক টাইম লাগে, মানি ম্যানেজমেন্ট করতে কষ্ট হয়ে যায়। ঠিক আছে? ট্রাই করবেন মিনিমাম $৪০ করার জন্য। $৪০ করলে আপনার ব্যালেন্সটাকে খুব সুন্দরভাবে $১০০ করা যাবে। তারপর হচ্ছে আপনাকে কম্পাউন্ডিং এ জয়েন করানো যাবে। পেমেন্ট সিস্টেম একই। কম্পাউন্ডিং এর যে পেমেন্ট ওটার জন্য সেম পেমেন্টই। ঠিক আছে? আর হচ্ছে ফ্রি সিগন্যালটা কবে হবে? আ আজকে হচ্ছে ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ মানে আপনাদের আরো ২ দিন লাগবে হচ্ছে ব্যাচটা কমপ্লিট করতে। ৪ তারিখে হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যাল হবে। ৩ তারিখের ভিতরে আপনাদের ডিপোজিট কমপ্লিট করতে হবে। তার মানে হচ্ছে পরশুদিন আপনাদের ডিপোজিট করতে হবে। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন।
ডিপোজিট কবে করবেন? পরশুদিন। এর আগে করার কোনো প্রয়োজন নাই। পরশুদিন করলেই হবে। ঠিক আছে? ৪ তারিখ রাত ৮ টার সময় আপনাদের ফ্রি সিগন্যাল হবে। রাত কয়টায়? রাত ৮ টায়। মনে রাখবেন ৪ তারিখ রাত ৮ টার সময় আপনাদের ফ্রি সিগন্যাল হবে। যেখানে আপনাদেরকে ফ্রিতে ৳২,০০০ প্রফিট করানো হবে। আমি আবারও রিপিট করছি, যেখানে ফ্রিতে ৳২,০০০ প্রফিট করানো হবে। কেন প্রফিট করানো হবে? আমাদের গ্রুপের এন্ট্রি ফি চার্জ হচ্ছে ৳২,০০০। যাতে এই ৳২,০০০ আপনার পকেট থেকে না যায়, এই ৳২,০০০ যেন আপনি ফ্রিতে প্রফিট করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। তার মানে কি বুঝলেন? আপনাকে আগে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। অনেকে বলতেছে ভাই সিগন্যাল নেওয়ার আগে পেমেন্ট করতে হবে নাকি পরে? সিগন্যাল নেওয়ার আগে কোনো পেমেন্ট করতে হবে না। আপনার পেমেন্ট করতে হবে প্রফিট হওয়ার পরে। আপনার প্রফিট হবে তারপর আপনি পেমেন্ট করবেন। ঠিক আছে? তার মানে সিগন্যাল নেওয়ার পরে। আপনাকে আগে কোনো পেমেন্ট করতে হবে না। তার মানে ফ্রি সিগন্যালটা যেহেতু ৪ তারিখে, ৫ তারিখ থেকে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট। ৪ তারিখে প্রফিট করে দিব। ৫ তারিখের বিকালের ভিতরে পেমেন্ট কমপ্লিট করে ৬ টা থেকে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট। ৬ টা, ৭ টা, ৮ টা। ৩ টা করে ক্লাস হবে। ২০ দিনের ভিতরে কম্পাউন্ডিং শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর ফার্স্ট ৩ থেকে ৪ দিন আমাদের প্রফিট টার্গেট থাকবে হচ্ছে 20% করে। ক্লিয়ার? প্রফিট হবে, উইথড্র করবেন। প্রত্যেকটা সিগন্যালে প্রফিট হবে, উইথড্র করবেন। তারপরে পেমেন্ট হাতে পাবেন। তারপরে হচ্ছে আমাদেরকে পেমেন্ট করবেন। ক্লিয়ার? আশা করি। আচ্ছা, তো এটা নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। সবাই কি ক্লিয়ার হয়ে গিয়েছেন? আর টপিক গুলা কি বুঝছেন? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কি বুঝে গিয়েছেন সবাই? জি, জি, জি। ভাই আমি কিছু বলবো? জি, বুঝতে পারছি, কিন্তু আবার একটু দেখতে হইব, আবার একটু হ্যাঁ, ভিডিওটা দিয়ে আমাদের দিব। যে লিঙ্কটা দিয়ে আমাদের যে লিঙ্কটা দিয়ে খোয়ানো ছিল দেখ- কিসের লিঙ্ক? টার্নওভার। আচ্ছা, ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। প্রয়োজন পড়লে আবার ক্লাস দেখে শেষে নিবেন। রেকর্ড আচ্ছা ভিডিওটা ভাই, দিয়ে আমি দিন। একটা ছবিগুলো প্রশ্ন করি, হ্যাঁ? এমডি সজীব। হ্যাঁ, অবশ্যই। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে এই প্রথমে বললেন একটা ফ্রি সিগন্যাল দিবেন, ৳২,০০০ আমাদেরকে প্রথমে প্রফিট করে দিবেন। হুম। তো এটার জন্য প্রথমেই কি আমাদের ডিপোজিটটা কত করতে হবে? এখন আপনাদের কম্পাউন্ডিং কয় তারিখ থেকে? ৫ তারিখ থেকে। তো ডিপোজিট কয় তারিখে হ্যাঁ। করতে হবে? ৪ তারিখে যদি আমাদের ফ্রি সিগন্যাল হয়, ডিপোজিটটা আপনাকে করতে হবে ৩ তারিখে ডিপোজিট করতে হবে। তো এখন ডিপোজিটটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যত করেন না কেন। এটা হচ্ছে আমার উপর না। আপনি যত করতে পারবেন তত হচ্ছে আপনার লাভ। আপনি যদি $১০০ না, করেন আমি দেখা বুঝতে যাবে, পেরেছি হ্যাঁ। কম্পাউন্ডিং এর জন্য $100 করতে হুম। হবে, ঠিক এখন আছে? দেখা যাবে যদি আপনার এখন ব্যালেন্স বেশি থাকে, ওয়েট। এখন দেখা যাবে যদি আপনার ব্যালেন্স বেশি থাকে, তাহলে আপনার প্রফিটটা বেশি হবে। যাদের ব্যালেন্স কম থাকবে, যারা $৩০, $৪০, $৫০ করবে, তাদের কিন্তু ৳২,০০০ প্রফিট নাও হতে পারে। তাদের হতে পারে দেখা যাবে ৳১৫০০, ৳১৬০০। আবার যাদের $১০০ থাকবে তাদের দেখা যাবে ২,০০০, এমনও হতে পারে ৩,০০০ ও হতে পারে মানি ম্যানেজমেন্ট এর উপরে। এটা হচ্ছে যার অ্যামাউন্ট বেশি। এখানে হচ্ছে ট্রেডিং এ যার অ্যামাউন্ট বেশি, তার প্রফিট বেশি। এখানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই। যার অ্যামাউন্ট বেশি থাকবে তার প্রফিট বেশি হবে। এখন এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের উপরে কার প্রফিট কত হবে সেটা তো আমি বলতে পারব না। এটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, ৩০ থেকে ৪০ আচ্ছা, সেকেন্ডের মতো একটু ওয়েট। ২০ থেকে বা ৩০ সেকেন্ড এরকম টাইম আছে। ঠিক আছে? তো হয়তো আর কারো কোনো কোয়েশ্চেন শুনতে পারব না। আপনার কোয়েশ্চেন গুলো নোট করে রাখবেন। নাহলে গ্রুপে কোয়েশ্চেন করবেন বা আগামী কালকে আবার কোয়েশ্চেন করতে পারবেন। ২০-৩০ সেকেন্ডের আচ্ছা ভিতরে ভাই, ক্লাস শেষ আরেকটা হয়ে আমি যাবে। দ্রুত একটা প্রশ্ন করি। হুম, সেটা হুম, হচ্ছে, অবশ্যই, আপনি যে অবশ্যই। বললেন প্রতি প্রতি ক্লাসে হুম। আপনার ৳১,০০০ করে ফি দিতে হবে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। এখন ধরেন আমি $100 আপনার ডিপোজিট করেছি, হ্যাঁ? হুম। তো $100 করলে আমার প্রতিদিন প্রফিটটা কত হবে? ১ম টার্গেট হচ্ছে